ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের নিয়োগের বিরোধিতা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় তোপের মুখে পড়েছিলেন পটুয়াখালী ৩ নং আসনের আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি। তার ওই স্ট্যাটাসে ক্ষোভে ফেটে পড়ে নেটিজেনরা। তারা রনির বক্তব্যের তীব্র সমালোচনা করেন। ওই ঘটনার পর সম্পৃক্ত রনির সমালোচনা করে একটি ভিডিও কন্টেন্ট তৈরি করেন যুক্তরাষ্ট্র প্রবাসী ইউটিউবার ও বাংলাদেশি সাংবাদিক মোহাম্মদ ইলিয়াস হোসেন। সেখানে রনির বিরুদ্ধে সাংবাদিককে মারধর, রাজনৈতিক দল পরিবর্তন, আওয়ামী লীগের এমপি হওয়ার পর দুর্নীতি, অনিয়ম ও অন্যের জায়গা দখলের অভিযোগ আনেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস। আরও জানান, 5 আগস্টের দুদিন আগে চ্যানেল আইয়ের টকশোতে উপস্থাপিকার সঙ্গে বিচারপতি মানিকের যে অনাকাঙ্ক্ষিত ভিডিওটি ছড়িয়ে পড়েছিল সেটার নাটকগুলো ছিলেন রনি। টকশো শেষে রনি অশ্লীল ভঙ্গিতে মানিককে বলেন উপস্থাপিকাকে একটু আদর করে দিতে। মূলত রনির এই কথায় শুরু হয় বিচারপতি মানিকের আক্রমণাত্মক আচরণ। মানিক যখন দীপ্তি চৌধুরীকে যা তাই বলে যাচ্ছিলেন তখন রনির দাঁত খেলিয়ে অসভ্যের মতো হাসতেছিলেন। এছাড়াও ভিডিওতে গোলাম মাওলা রনির নাম বিকৃত করে উচ্চারণ করতে দেখা গিয়েছিল ইলিয়াসকে। 19 মিনিট 43 সেকেন্ডে এই ভিডিও 30 আগস্ট ইউটিউবে আপলোড পরই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। সেখানে রনির মুখোশ উন্মোচন করায় নেটিজেনরা ইলিয়াসকে ধন্যবাদ দেন। অনেকে বলেন, রনিকে এতদিন আমরা সত্যি ভালো মানুষ মনে করতাম, এখন এক অঙ্গে এত রূপ। ধন্যবাদ ইলিয়াস আলী ভাইকে সত্যিটা তুলে ধরার জন্য।